পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বই থেকে 2.2 অনুশীলনীর সর্বশেষ অঙ্ক 14 নম্বর যে সৃজনশীল অঙ্কটি রয়েছে সেটি করে দেখাচ্ছি বা সমাধান করে দিচ্ছি। তার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। দেখো অঙ্কটি আগে পড়ে শোনাই। শিপ্রা বড়ুয়া কোন ব্যাংকে 3000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ 3600 টাকা পেল, মানে 3600 টাকা পেয়েছে। সরল মুনাফার হারটা নির্ণয় করতে বলেছে। আরো 3 বছর পরে মুনাফা আসল কত হবে সেটা বের করতে বলেছে এবং 3000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর পরে চক্রবৃদ্ধির মূলধনটা কত হবে সেটা বের করতে বলেছে। আমি আগে ক নাম্বারটি সমাধান করছি। এখানে দেওয়া আছে মুনাফা 2 বছর জমা রাখার পরে মুনাফা আসল সহ পেয়েছে 3600 টাকা। তাহলে মুনাফা আসল 3600 টাকা, মুনাফা আসল 3600 টাকা, আসল 3000 টাকা জমা রেখেছিল, 3000 টাকা মুনাফা বিয়োগ করে দিয়ে মুনাফাটা বের করে নিলাম 3600 টাকা। এখন 3000 টাকায় 2 বছরের মুনাফা 3600 টাকা হলে মুনাফার হার নির্ণয় করতে বলেছে। এখানে সময় 2 বছর মুনাফার হার r equal to what? এখন আমরা জানি সময়কে n দ্বারা প্রকাশ করা হয়, n, আসলকে p দ্বারা প্রকাশ করা হয়, মুনাফা আসলকে a দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা জানি সূত্র, আমরা জানি মুনাফার হার r equal to, আর এখানে মুনাফা সমান সমান i, r equal to i গুণন 100 p গুণন n। এটা হচ্ছে মুনাফার হার নির্ণয়ের সূত্র। আমরা জানি আর মুনাফার হার সমান সমান i গুণন 100 p গুণন n। এখানে 600 গুণন 100 p 3000 টাকা সময় 2 বছর। আমি এই দুইটা শূন্য এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, এই একটা শূন্য বাদ দিয়ে দিচ্ছি, 3 দিয়ে এই 60 কে ভাগ করে দিলে 20, 20 দিয়ে 2 দিয়ে ভাগ করলে 2 কে 20 দিয়ে 20 কে 2 দিয়ে ভাগ করলে 10, তাহলে মুনাফার হার 10। অর্থাৎ মুনাফার হারকে পার্সেন্টেজে লিখতে হয়, সেজন্য এখানে 10 টাকা, পরে উত্তরে লিখব 10%। অর্থাৎ মুনাফার হার 10%, অর্থাৎ r equal to 10%। এটা মুনাফার হার। এটা হচ্ছে মুনাফার হার নির্ণয়ের অঙ্কটি। দেখেন করেছে কি, সরল মুনাফার হারটা বের করেছি। সরল মুনাফার সূত্র হচ্ছে r equal to i গুণন 100 p গুণন n। তাহলে এখান থেকে r এর মানটা আমরা বের করেছি, সেটা হচ্ছে সরল মুনাফা। এইবার খ নাম্বার অঙ্কটি করতেছি। এখানে দেওয়া আছে যে আরো 3 বছর পর মুনাফা আসল কত হবে।
আচ্ছা, এখন ক নং হতে পাইলাম, কিন্তু মুনাফার হার হচ্ছে 10%, অর্থাৎ মুনাফার হার আর ইকুয়াল টু 10%। সময় আগে ছিল 2 বছর, আরো 3 বছর বৃদ্ধি পেল, 3 বছর আরো 3 বছর পর সময় n হবে, n ইকুয়াল টু, আগে ছিল 2 বছর, এখন হলো আরো 3 বছর, তাহলে সময়টা হয়ে গেল 5 বছর। সময়টা হয়ে গেল 5 বছর। এখন এই 5 বছরে শিপ্রা চাকমা ওই 3000 টাকা রেখে এসে 5 বছর পর কত টাকা পাবে সেটাই বের করতে বলেছে, সেটা মুনাফা আসলে বের করতে বলছে, এবং এই 3000 টাকার সাথে যত টাকা সে 5 বছরে মুনাফা পেল সেটা যোগ করে মুনাফা আসল বের করতে হবে। অর্থাৎ আমাকে এখন 5 বছরের মুনাফাটা যদি আমি বের করতে পারি, তাহলে শিপ্রা চাকমা 5 বছর পর কত টাকা পাবে সেটা বের করা সম্ভব। দেখি 5 বছরের মুনাফাটা বের করে নিই। আমরা জানি মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে মুনাফা I ইকুয়াল টু PRN নিচে 100, I ইকুয়াল টু PRN নিচে 100, এটা আমরা সূত্র জানি। এখানে আসল কিন্তু ওই 3000 টাকাই, অর্থাৎ এখানে লিখে নিই, এখানে P ইকুয়াল টু 3000 টাকা, N ইকুয়াল টু 5 বছর, R ইকুয়াল টু 10%। তাহলে 3000 টাকা আমি ওই আসলটায় 5 বছর পরে সে কত টাকা পাবে মুনাফা আসলে সেটা বের করতেছি। দুইটা নিয়ম বের করে দেখাবো আমি, অবশ্য আরেকটা নিয়মও আছে। এটা হচ্ছে 5 বছরের মুনাফার সময়টা, তাহলে এখানে দুইটা শূন্য কেটে দিলাম। এই 5 10 দিয়ে 5 কে গুণ করে 50, 50 3 5 15, 1500 টাকা। অর্থাৎ যেহেতু মুনাফা আসল এ চাইছে, মানে এটা যদি 5 বছরের মুনাফা বাড়াইছে, কিন্তু 5 বছর পরে কত টাকা পাবে মুনাফা আসলে সেটা দেখাচ্ছি। মুনাফা আসল, কারণ কি 3000 টাকা কিন্তু আমার আসল ছিল, এই যে 3000 টাকা ব্যাংকে রেখেছিলাম, 5 বছর পরে যে আমি 5 বছরের জন্য মুনাফা পেয়েছি 1500 টাকা, 5 বছরের জন্য মুনাফা পেয়েছি 1500 টাকা। এখন মুনাফা আসলটা কত হবে? 3000 যোগ 1500 টাকা, তাহলে 5 বছরের জন্য মুনাফা পাবো 4500 টাকা। অর্থাৎ 5 বছর পরে মুনাফা আসল হবে 4500 টাকা। এটা একটা সরল মুনাফার সূত্রের সাহায্যে আমি এটা করেছি। এটাকে আরেকটা একবারে সবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্রের সাহায্যে আমি করে দেখাবো। একটু স্ক্রিনশট করে নাও, এটা যদি লাগে আমি আরেকটা দেখাচ্ছি। এটা আরেকটা অঙ্ক আমি অথবা দেখাচ্ছি। a ইকুয়াল টু মানে মুনাফা আসল, মুনাফা আসল এ, এই মুনাফা আসল এ সমান সমান একটা সূত্র লেখা যায় p ইনটু 1 প্লাস আর এন, p ইনটু 1 প্লাস আর এন, এই একটা সূত্র আছে p ইনটু 1 প্লাস আর এন। এই সূত্রের সাহায্যে আমরা অঙ্কটি করতে পারি। একবার সরাসরি মুনাফা আসল বের হবে। এখানে 3000 টাকা আমার আসল ছিল, সূত্রের 1 আমার n হচ্ছে 5 বছর সময়, গুণন হচ্ছে r হচ্ছে 10%, পার্সেন্ট কে ভেঙে নিলে কি হয়? উপরে 10 নিচে 100, আমরা রেখে দিলাম। এখানে 5 দিয়ে 10 এর গুণ করলে উপরে হচ্ছে 50, নিচে হচ্ছে 100, অর্থাৎ 3000
এখানে যদি আমরা 1 আর একটা দেখো এখানে যদি আমি 50 কে 1 দ্বারা ভাগ 50 দিয়ে ভাগ করি 1 হয়, 100 কে যদি আমি 50 দ্বারা ভাগ করি 2 হয়, তাহলে এইখানে হাফ হচ্ছে, এরকম থেকে যাচ্ছে। তাহলে আমি গুণ দিচ্ছি, এখানে লসাগু করতেছি, নিচে 2, তাহলে এর নিচে কিছু না মানে 2 আছে আর এটাতে 1, অর্থাৎ 3000 গুণন 3 এর 2, আমি এটাকে এখানে নিয়ে যাচ্ছি, 3000 3 এর 2 গুণন এরকম থাকতেছে। আমি এই 2 দিয়ে এই 3000 কে কেটে দিয়ে 1500 পেয়ে যাচ্ছি, 1500 গুণন 3 4500 টাকা। এটা কিন্তু একবারে মুনাফা আসল পেয়েছিলাম এ, তাহলে এটা একটা সূত্র, এইভাবে তোমরা অঙ্কটি করতে পারো। মুনাফা আসল 4500 টাকা, আগেরটার সাথে মিলে গেছে। যে যেভাবে করে প্রথমটা করলেও হবে, এটা করলেও হবে। আশা করি তোমরা বুঝেছো। মিশিয়ে দিচ্ছি। এবার সর্বশেষ চক্রবৃদ্ধির মুনাফাটা করো। এবার বলেছে 3000 টাকায় একই হার চক্রবৃদ্ধি মুনাফায় 2 বছর পরে কত টাকা চক্রবৃদ্ধি মূলধন হবে, অর্থাৎ সি এর মান বের করতে হবে। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র, চক্রবৃদ্ধি মূল বা মূলধনের সূত্র হচ্ছে সি ইকুয়াল টু পি ইনটু 1 মাইনাস আর তার পাওয়ার n। এটা হচ্ছে চক্রবৃদ্ধি 1 প্লাস হয়ে গেছে সি ইকুয়াল টু 1 p ইনটু 1 প্লাস r তার পাওয়ার n। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র। এখন দেখো এখানে চক্রবৃদ্ধি মূলধনে কি কি দেওয়া আছে, একই হার মুনাফার, অর্থাৎ ক নম্বরে যে মুনাফার হার পেয়েছি সেইটাই। তাহলে r ইকুয়াল টু 10% মুনাফার হার, p আসল 3000 টাকা, n হচ্ছে সময়, এই যে 2 বছর, c ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ চক্রবৃদ্ধি মূল বা স্ববৃদ্ধি মূলটা বের করতে বলেছে। তিন হাজার 1 প্লাস আর হচ্ছে 10% কে আমরা ভাঙায় নিচ্ছি, উপরে 10 নিচে 100 পার্সেন্ট কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলাম। তার পাওয়ার হচ্ছে n যেহেতু 2, তাহলে এখানে 2। এই অঙ্কটিকে এখন আমি সমাধান করছি, তাহলেই চক্রবৃদ্ধি মূলধনটা পাওয়া যাবে, অর্থাৎ মুনাফারও মুনাফা পাওয়া যাবে। সেটাকে কেটে দিতে পারতাম, তাহলে 1 প্লাস 1 0 তারপর 2 এরকম থাকতো। 3000 গুণন লসাগু 10, তাহলে এর নিচে কিছু না মানে 1 আছে, 1 দিয়ে 10 কে ভাগ করলে 10 হবে, 10 দিয়ে 1 কে গুণ করলে 10, 10 দিয়ে 10 কে ভাগ করলে 1, 1 দিয়ে উপরে 1 কে গুণ করলে 1 স্কয়ার, উপরে 11 নিচে 10 তার উপর স্কয়ার। অর্থাৎ এটাকে ক্যালকুলেটর ছাড়াও আমি অঙ্কটিকে করে দেখাচ্ছি, দুইবার করে লিখব। এইটা স্কয়ার মানে দুইবার আছে, তাহলে এই শূন্য নিচে আর এই শূন্য কেটে দিলাম, 30 গুণন 11, 11 গুণন 11 করলে 1 1 0
1 1 1 2 1 তার মানে 200 121 তাহলে 121 তাহলে 30 গুণন 121 আমি এখন 121 গুণন 30 করে দেখাচ্ছি 0 0 0 দেখো এরকম আরেকটা শূন্য এখানে দিলাম 3 1 কে 3 3 2 গুণ 6 3 1 কে 3 যোগ করলাম তাহলে 3630 আচ্ছা এইটা কিন্তু পেলাম 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন পেলাম হচ্ছে 3630 টাকা। এখন একটা কথা বলি, চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফার এই অঙ্কে অনেক সময় সৃজনশীল করতে গেলে পার্থক্য দেখাতে বলে যে 2 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা এবং 2 বছর পর সরল মুনাফার পার্থক্যটা কত হবে। আচ্ছা আমি একটা জিনিস দেখাই এই অঙ্কটার মানে দেখাচ্ছি যে প্রথমে সরল মুনাফার হার নির্ণয় করেছিলাম, তখন কিন্তু আমরা এই যে 2 বছরে সরল মুনাফাটা বের করেছিলাম 600 টাকা, তাহলে 3000 টাকা জমা রেখে 2 বছরের জন্য পেয়েছিলাম সরল মুনাফায় 3600 টাকা, কারণ কি ওখানে 3000 টাকা এই যে 2 বছর পরে জমা রেখে পেয়েছি 3600 টাকা এখানে দেওয়া আছে। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফায় দেখো ওই টাকাটাই কিন্তু আমি চক্রবৃদ্ধি মুনাফায় মানে মুনাফা হারে 2 বছর পরে রেখে পেলাম 3630 টাকা। অর্থাৎ সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে 30 টাকা। অর্থাৎ এক বছরে যে চক্রবৃদ্ধি যে 3000 টাকা এক বছরের জন্য যে 3000 টাকা মুনাফা পেয়েছিলাম সেই মুনাফারই এক বছর পরে মানে দ্বিতীয় বছরে এসে ওই টাকাই আবার মুনাফা দিয়েছে, সেটার মুনাফা পেয়েছি আমি 30 টাকা। এটাই অতিরিক্ত অঙ্কটা, যেটা এই অঙ্কটাতে নাই। অতিরিক্ত যদি অনেক সময় চায় সৃজনশীলে বোর্ড পরীক্ষার অঙ্কগুলোতে এইগুলাতেই থাকে, সেরকম ক্ষেত্রে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার শেষে যে পার্থক্য চেয়ে বসে এখানে যে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য কত, তখন এটা তোমরা করে দেখাবো। স্ক্রিনশট করে নাও একবার। ধন্যবাদ সবাইকে যারা আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখেছো। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পাশে থাকো এবং ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে শেয়ার করে দাও।